চাঁপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গকে বারবার অবহেলা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচির প্রথমে মানববন্ধনে অংশ নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। পরে সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে তারা। সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ছাত্র জনতা আন্দোলন করে বর্তমান সরকার ও উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গকে বঞ্চিত রেখে ঢাকা কেন্দ্রিক সব কার্যক্রম দিলে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে উত্তরবঙ্গ থেকে আবারও ২৪-এর ন্যায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ পারভেজ সহ ছাত্ররা উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আপনাকে এই জায়গায় কিন্তু আমরা ছাত্র জনতায় বসিয়েছি। আপনি ভুলে যাবেন না, সেই আপনার দায়িত্ব সেই ৫ই আগস্টের দিক মনে রেখে দায়িত্ব পালন করুন এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে অবশ্যই আমাদের উত্তরবঙ্গের কোন একজন যোগ্য লোককে প্রতিনিধি হিসেবে দেখতে চাই, আপনি তাকে বসাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা অবশ্যই এদিকটা দেখবেন। আপনারা সবকিছু যদি সেই ঢাকা কেন্দ্রিক সেন্টার কেন্দ্রিক দেখেন তো ভুল করবেন। ২৪-এর আন্দোলনে এই উত্তরবঙ্গ দেখেছে এই ২৪-এর আন্দোলনে উত্তরবঙ্গের কতটা অবদান। আমরা শুধু উপদেষ্টা মণ্ডলী নয়, আমরা দেখেছি ছাত্র প্রতিনিধি গঠনেও এই উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বড় একটি বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে। এই ধরনের বঞ্চিত হওয়া, অবহেলার চোখে দেখা উত্তরবঙ্গের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। উত্তরবঙ্গের ছাত্র জনতা কথা বলতে শিখেছে, কথা বলতে জানে, তাদের অধিকার আদায়ে রাজপথে আসতে শিখেছে, সেটা আমরা ২৪-এ দেখিয়ে দিয়েছি। সুতরাং আবার আরেকটি যদি ২৪-এর ৫ই আগস্ট দেখতে চান, অবশ্যই আমাদের এই ছোট ছোট আন্দোলনের দাবিগুলোকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। শেখ হাসিনাও কিন্তু ছোট ছোট আন্দোলনকে ছোট হিসেবে দমানোর চেষ্টা করেছিল, সেটি ৫ই আগস্টে বড় রূপ নিয়েছিল। শুধু আপনাদেরকে মনে করিয়ে দিলাম, ঈদের পর যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রেনের ব্যবস্থা না করা হয়, ঢাকাগামী নতুন ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে না চালু করা হয়, আমরা এই আমাদের কোর্ট রকেট ঘোষণা করব। উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে এখন অবধি কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। উত্তরবঙ্গ তো দূরের কথা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা পরিষদে যাওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আমাদের তেমনই একজন যোগ্য লোক হচ্ছে আমিনুল করিম রমি, যিনি অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা। তাকে বিডিআর হত্যাকাণ্ডের গুম কমিশন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বের জন্য আমরা বিভিন্নভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনোভাবেই তাকে দায়িত্ব দেওয়া হয়নি। এই চাঁপাইনবাবগঞ্জ না, উত্তরবঙ্গ থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আমরা চাই রাষ্ট্র সংস্কারের যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, পিএসসি ইউজিসি থেকে রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কারে যেই সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেইখানে উত্তরবঙ্গের যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে।